এখানে কি করছো? না মানে অপেক্ষা। কেন? না মানে তো তোমার জন্যই না মানে সকাল সকাল তো তাই ভাবলাম একটু ফ্রেশ ফ্রেশ হাওয়া সেটাও এনজয় করছি। ও তাহলে তুমি আমার জন্য এখানে আসোনি, ফ্রেশ হাওয়া খেতে বেরিয়েছিলে তাই তো? না 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 আমি তোমার জন্য এখানে এসেছি। বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সরি 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 ভুল হয়ে গেছে। না না যতক্ষণ না তুমি ভালোভাবে কথা বলবে আমি ছাড়বো না। না না সরি 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 চুপ, ভুল হয়ে গেছে। সরি। বাড়ি চলো। ব্রাশ করে বেরিয়েছো নাকি রাস্তা ধারে চা খাবার পরে ব্রাশ করবে? না না ফ্রেশ গুড ওকে। খুব খিদে পেয়েছে তাই না? কেন? মানে শ্রী, আমি ভাবলাম যে সব ভুল তো আমিই করেছি। আমি তোমাকে বাকি সবাইকে মিথ্যে কথা বলেছি আর তারপরে আমি গান্ডে পিন্ডে গিলবো, সেটা কি করে হয় বলো? মানে আমি তো আসলে ওই খারাপ হাফ, তাই না? রাজ তুমি না খেয়ে থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মা তোমাকে ক্ষমা করে দেবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি কি এত বুঝতে পেরেছো আমি কেন রেগে গেছিলাম? তুমি তো সবটাই জানো রাজ, মা সবসময় তোমার সম্বন্ধে কি বলে। তুমি নাকি সারা জীবনেও কিচ্ছু করতে পারবে না। আমি কি বলি সেটাও তো শোনো। আমি কি বলেছি শুনেছো তো? যে আমার রাজ 1 মাসের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখাবে। একটা কথা বলো তো রাজ, তুমি কি আমার জন্য আমার সম্মান রক্ষা করতে এটুকু করতে পারবে না? পারবো শ্রী, সব পারবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও শ্রী। সরি 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 সরি, আর কখনো করবো না আমি। না 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 না, যতক্ষণ না তুমি আমাকে পুরোপুরি ক্ষমা করছো আমি করতেই থাকবো। তোমার বইয়ের দিকে সবাই তাকিয়ে দেখছে। তোমাকে যদি ক্ষমা না করতাম তাহলে কি আর এখানে দাঁড়িয়ে এভাবে ঘুগনি পাউরুটি অর্ডার করতাম? আচ্ছা রাজ, ওই খারাপ হাফ কথাটা কি একটু আগে যে বললে, মানে কি? তুমি আমাদের ইংরেজিতে শিখিয়েছিলে না যে স্বামী স্ত্রী একে অপরের বেটার হাফ, আর আমাদের মধ্যে বেটার কে? তুমি। না তুমি বেটার না, তুমি বেস্ট, আর আমি হলাম ব্যাড, খারাপ হাফ। তাই আমি খারাপ হাফ আর তুমি বেস্ট হাফ। বুঝতে পেরেছি। আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, যাব না মানে যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাজ, আই সরি। দেখো রাজ, আমি বুঝতে পেরেছি কাল ওই অতগুলো কথা আমার তোমাকে সবার সামনে বলা উচিত হয়নি, আলাদা করে বলা উচিত ছিল। আমি না মাথা ঠিক রাখতে পারিনি, জানো তো। আই সরি রাজ। তবে একটা কথা জেনে রাখো, জীবনে যাই হয়ে যাক না কেন আমি এইভাবেই তোমার পাশে আছি, আর সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। শুধু আমার থেকে কোনোদিনও কিছু লুকিও না রাজ। সরি শ্রী, সরি। কোনোদিনও লুকাবো না, কোনোদিনও না। আর আমার শ্রী যদি আমার পাশে থাকে তাহলে এই রাজ একদিন বড় বিজনেস করবে, বুঝলে? এই এই ভাড়া বাড়িতে থাকবে না, কোনো অভাব থাকবে না। আর সেদিন তোমার মা আমাদের নিজে আশীর্বাদ করবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আপাতত একটা শাড়ি হলেই চলবে, তারপরে বাকি শপের প্ল্যানিং গুলো আমরা পরে করে নেব। মনে আছে তো? সময় কিন্তু কম। আরে টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, বুঝলে? তুমি আমাকে যা এনার্জি দিয়েছো না, এবার একদিন না 1 ঘন্টাই যথেষ্ট, বুঝলে? ঠিক আছে। কিন্তু মানে অনেক তো টেনশন দিয়ে আমরা গেলাম, তাই না? এইবার যদি একটা না, একদম না। একদম না কেন? এত বকাবকি করলে তারপরে এখন একটা চুমু তো বানতা হ্যাঁ, তাই না?
যাও 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 যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই শাড়ি আনার পর কিন্তু আমি নেবই, বলে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু লিখে রাখলাম পুরোটা শাড়ি আনার পর। ওরে বাবা। বাহ, রিল্যাক্স। বলছি দাদা, মুন্না আসেনি আজ? না, ও তো আসেনি। এই রে, আর শোনা, বলছিলাম এই দাদার এখানে কত সময় লাগবে বলো তো? আজকে দাদা রাত্রির হয়ে যাবে। তুমি এক কাজ করো, গাড়িটা পার্কিং করে নাও। কোন দিকে? ওইদিকে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। যা বাবা, এসে গেলাম তো, রাত হয়ে যাবে।